السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واركعوا مع الراكعين. صدق الله المولى العظيم. الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের আল ফিকহুল মুয়াসসার আলা মাযহাবিল ইমামিল আযম আবি হানিফাহ আন-নু'মান কিতাব থেকে 84তম দর্স। আজকে আলোচনা কিতাবুস সালাত থেকে মাতা ইয়াসকুতু হুদুরুল জামাআহ। মাতা শব্দ হচ্ছে কখন, ইয়াসকুতু হুদুরুল জামাআহ, হুদুর মানে উপস্থিত হওয়া, লিল জামাআহ হুদুরুল জামাআহ মানে জামাতে উপস্থিত হওয়া, কখন মাপ। ইয়াসকুতু হুদুরুল জামাআতি ইদা হাসালা ওয়াহিদুম মিনাল আগাদারিল আতিয়া। ইয়াসকুতু সাকাতা মানে আসলে পড়ে যাওয়া, পতিত হওয়া। ইয়াসকুতু মানে বাদ যাবে আর কি, মানে মাফ হবে আর কি, অবকাশ আছে। ইয়াসকুতু হুদুরুল জামাআতি ইদা হাসালা ওয়াহিদুম মিনাল আগাদারিল আতিয়া, মানে জামাতে হাজির হওয়া, এটা কখনো কখনো বাদ দেওয়ারও অবকাশ আছে যখন নিম্নলিখিত বিষয়গুলো থেকে কোনো একটা বিষয় হাসিল হয়, পাওয়া যায়। إذا كانت السماء تمطر مطرا غزيرا. إذا كانت السماء تمطر مطرا غزيرا. إذا كان برد شديد ويخشى أنه لو خرج إلى المسجد مرض أو اشتد مرضه. إذا كان وحل شديد في الطريق. إذا كانت ظلمة شديدة. إذا كانت تحب ريح شديد في الليل. إذا كان مريضا. إذا كان أعمى. إذا كان شيخا حريما لا يقدر على المشي إلى المسجد. إذا كان ممرضا لمريض يقوم بشؤونه. إذا كان يدافعه البول أو الغائط. إذا كان يدافعه البول أو الغائط. إذا كان محبوسا سواء كان قد حبس بحق أحد أو بغير حق. إذا كان مقطوع الرجلين. إذا كان مقطوع الرجلين أو إحداهما. إذا كان به داء لا يقدر ما هو على البشر كالشلل. إذا كان قد حضره الطعام وهو جائع ونفسه تميل إلى الطعام. إذا كان يتهيأ للسفر. إذا كان يخاف ضياع ماله أو اشتغل بالجماعة. إذا كان يخاف سير القطار أو إقلاع الطائرة لا يشتغل بالجماعة. يسقط حضور الجماعة إذا حصل واحد من الأعذار الآتية. নিচের কারণগুলোতেই কোনো কারণ পাওয়া গেলে মানে জামাত তরক করারও অবকাশ আছে। ইরা যখন কানাতি সামা আকাশ হয়, তুমতিরু মানে আকাশ বৃষ্টি বর্ষণ করছে, মাতারান গাজিরান, মাতারান বৃষ্টি, গাজিরান প্রবল, খুব বেশি, গাজিরান মানে কাতিরান প্রবল বৃষ্টি, আকাশ থেকে প্রবল বৃষ্টি হচ্ছে, এই ধরনের মুহূর্তে জামাত তরক করার অবকাশ আছে। ইদা কানা বারদুন শদীদ, বারদুন তো ঠান্ডা, শদীদ মানে প্রচণ্ড, যখন প্রচণ্ড ঠান্ডা। ওয়াকশা আন্নাহু লাউ খারাজা ইলাল মসজিদ, ওয়াকশা মানে সে ভয় পাচ্ছে, আন্নাহু যদি সে, লাউ খারাজা বের হয়, ইলাল মসজিদ মসজিদের দিকে, মারিদা অসুস্থ হয়ে পড়বে, আও ইশতাদ্দা মারাদুহু অথবা তার রোগ বেড়ে যাবে, আগে থেকে অসুস্থ আছে, রোগ বেড়ে যাবে, এরকম আশঙ্কা থাকলেও জামাত তরক করার অবকাশ আছে। ইদা কানা ওয়াহলুন শাদীদুন ফিত তারিক। ইদা কানা যখন থাকে, ওয়াহলুন শাদীদুন, ওয়াহলুন হচ্ছে কাদা মাটি, কাদা রাস্তায়, ফিত তারিক মানে রাস্তায়, শাদীদ মানে বেশি, যখন খুব বেশি কাদা থাকে রাস্তায়,
মানে আসলে খুব বেশি কাদা কারণে যখন যাতায়াতে অসুবিধা হয়। ইদা কানাত যুলমাতুন শাদীদাতুন, যুলমাতুন শাদীদা মানে খুব বেশি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যখন খুব বেশি অন্ধকার থাকে। ইদা কানাত তাহুব্বু রিহুন শাদীদুন ফিল লাইল, রাতের বেলা যদি প্রবল বাতাস প্রবাহিত হয়। এখানে টিকার মধ্যে লেখা আছে হুবুবুর রিহি, হুবুবুর রিহি শাদীদাতি লাইসা বিউযরিন ফিন নাহার, দিনের বেলা সেটা ওজর নয়। দিনের বেলা যদি প্রবল বাতাস বর্ষিত হয়, প্রবাহিত হয়, সেই কারণে জামাত তরক করা যাবে না। হ্যাঁ, রাতের বেলা যদি প্রবল বাতাস প্রবাহিত হয় তাহলে সেটাকে ওজর হতে পারে। ইদা কানা মারিদান, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ, জামাতে শরীক হতে অসুবিধা, পারছে না। ইদা কানা আমা, আমা মানে অন্ধ, যদি অন্ধ হয় কেউ। ইদা কানা শাইখান হারিমান লা ইয়াকদিরু আলাল মাশি ইলাল মসজিদ, ইদা কানা শাইখান হারিমান, শাইখ মানে হলো বৃদ্ধ, হারিমান মানে অতি বৃদ্ধ, অনেক বেশি অসতিপর বৃদ্ধ, লা ইয়াকদিরু সে পারে না, আলাল মাশি সে সক্ষম হয় না, আলাল মাশি হাঁটতে, ইলাল মসজিদ মসজিদে হেঁটে যেতে সক্ষম নয়, এমন যদি হয় তাহলে তার জন্য অবকাশ আছে। ইদা কানা মুমাররিদান, মুমাররিদান মানে হলো সেবক বা সেবিকা, কোনো রোগীর খেদমতে আছে, কোনো রোগীর সেবা শুশ্রূষার জন্য তার থাকা জরুরি। লিমারিদিন সে কোনো অসুস্থ ব্যক্তির জন্য, লিমারিদ মানে অসুস্থ ব্যক্তির জন্য, ইয়াকুবু শুউনাহু সে এটা তার পেশা হতে পারে, নার্স বা সেবক সেবিকা, রোগীর পাশে থাকা লাগছে। তো এখানে টিকার মধ্যে আছে মুমাররিদান হুয়া মান ইয়াকুমু বিশুউনিল মারাদা ওয়া ইয়াকযি হাজাতিহিমুল এলাজিয়া ওয়া গায়রিহা ওগাইরহা তাবআন লিইরশাদিত তাবিব। মুমাররিদ বলা হয় যে রোগীর সেবায় ব্যস্ত থাকে, তার চিকিৎসা চিকিৎসা সম্পর্কিত যে প্রয়োজন সেগুলো সে পূরণ করে ডাক্তারের হুকুম অনুযায়ী, ডাক্তারের আদেশ অনুযায়ী রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করে। এটা হতে পারে যে রোগীর নিজের আত্মীয় স্বজন ঘরের মধ্যে যদি হয়, অথবা যদি হাসপাতালে যদি হয় যে কোনো নার্স বা কোনো নার্স পুরুষ মানে কোনো চিকিৎসার মধ্যে, মহিলার জন্য তেমনি অবকাশ আছেই, তার জন্য তেমনি জামাতে শরীক হওয়া সুন্নাহ না। পুরুষ কোনো খেদমতের মধ্যে আছে এমন কেউ, সে গেলে তার খেদমতে অসুবিধা হবে, এমন যদি হয় সেই ক্ষেত্রে। ইদা কানা ইউদাফিউহু আল বাউলু আবিল গায়তু, ইদা কানা ইউদাফিউ প্রবল হওয়া, ইউদাফিউ হলো প্রবল হওয়া, বাউল মানে প্রস্রাবের চাপ, আও গায়েত মানে পায়খানার চাপ যদি প্রবল হয় তখন। ইদা কানা মাহবুসান যদি কেউ বন্দী হয়, সাওয়াউন কানা কদ হুবিসা বিহক্কি আহাদিন আও বিগাইরি হাক্কিন। ইদা কানা মাহবুসান কেউ যখন আটকা পড়ে যায়, সাওয়াউন কানা কদ হুবিসা হতে পারে সে আটকা পড়েছে বিহক্কি আহাদিন অন্য কারো হকের, সে অন্য কোনো হক তার কাছে পায়, সে হক আদায় করতে হচ্ছে এই কারণে সে আটকা পড়েছে, অথবা বিগাইরি হকিন অথবা কোনো হকও নাই, হক ছাড়াই আটকা পড়েছে, এমন যদি হয় মানে বন্দি অবস্থা, আসতে পারছে না, বা তাকে বাধাগ্রস্ত করেছে কোনো একটা অন্য কারো হক। ইদা কানা মাকতুবু আর রিজলাইনি আও ইহদাহুমা, যখন কারো দুই পা কাটা থাকে অথবা এক পা। ইদা কানা বিহি দাউন লা ইয়াকদিরু মাহু আলাল মাশি কাশালাল, মানে তার এমন কোনো ধরনের অসুবিধা আছে, অসুস্থতা আছে যে কারণে সে হাঁটতে সক্ষম নয়, সে সমস্যা নিয়ে। কাশালালি, শালাল মানে হলো প্যারালাইজ যদি হয়, প্যারালাইসিস, যদি কোনো ব্যক্তির এমন কোনো শারীরিক সমস্যা থাকে যে কারণে সে হাঁটতে পারে না, যেমন প্যারালাইসিস। ইদা কানা কদ হাদারাহু আত-তাআম, ইদা কানা কদ হাদারাহু আত-তাআম যখন খাবার উপস্থিত হয়ে যায়, হাদরা ফেলে মাজি, হাদারাহু তার নিকটে এসে গেছে, আত-তাআম খাবার, ওহ জাইউন, জাইউন মানে হলো ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত,
ওয়ানাফসুহু এবং তার মন তামিলু ঝুঁকে পড়েছে ইলা তাআম খাবারের দিকে। তামিলু হলো যে মায়াল হওয়া, ঝুঁকে যাওয়া, আকৃষ্ট হয়ে যাওয়া। এইসবের কারণ হলো সে অবস্থায় নামাজ পড়তে গেলেও তার মন নামাজের মধ্যে সে আঁকতে পারবে না। ইদা কানা ইয়াতাহাইয়াউ লিস-সাফারি, ইয়াতাহাইয়াউ মানে প্রস্তুতি নেওয়া। ইদা কানা ইয়াতাহাইয়াউ লিস-সাফার, সে সফরের জন্য প্রস্তুত বা প্রস্তুতি গ্রহণ করছে। ইদা কানা ইয়াখাফু দয়া মালিহি লাউ ইশতাগালা বিল জামা, ইদা কানা যখন হয়, ইয়াখাফু কানা ইয়াখাফু যদি সে ভীত হয়, ভয় পায়, দয়া আমালিহি, দয়া মানে নষ্ট হওয়া, তা মালিহি মানে তার মাল, মানে সে চলে গেলে তার মাল নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, এর উপরে একটা আশঙ্কা হয়ে যায়। লাউ ইশতাগালা বিল জামা, যদি সে জামাতে ব্যস্ত হয়ে যায়, মশগুল হয়ে যায়, যদি তার মাল চুরি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে যায়, তো সেক্ষেত্রে সে তরক করতে পারবে। ইদা কানা ইয়াখাফু সাইরাল খিতার, ইয়াখাফু মানে ভীত হওয়া, কানা ইয়াখাফু যদি সে ভীত হয়, সাইরাল খিতার, খিতার মানে হচ্ছে ট্রেন, সাইর মানে হলো ছেড়ে দেয়া বা ট্রেন মিস করা, ট্রেন চলে যাওয়ার যদি ভয় পায়। ও ইখলা আত-তাইরা, ইখলা মানে উড্ডয়ন, তাইরা মানে বিমান, বিমান উড্ডয়নের মানে বিমানের টিকিট করা আছে, বিমান ছেড়ে দেবে। লাউ ইশতাগালা বিল জামা, যদি জামাতে সে মশগুল হয়ে যায়। তো এই সমস্ত কারণে জামাত তরক করারও অবকাশ থাকে। এই জামাতের উদ্দেশ্য হলো মসজিদের জামাত। এখন যদি এমন হয় যে এই অবস্থায়ও যে জায়গায় সে আটকা আছে সেই জায়গায় দু একজন মিলে জামাতে নামাজ পড়ে নিতে পারে, তাহলে উত্তম হলো জামাতেই নামাজটা পড়ে নেয়া। ওখানে যেখানে আছে সেখানে একজন দুজনের মিলে হলেও জামাতের ফাসাইল পাওয়ার জন্য, ফজিলত লাভ করার জন্য নামাজ পড়ে নেওয়া, এটি হলো উত্তম। মানে পারতপক্ষে জামাত ত্যাগ না করা যথাসম্ভব। যদি মসজিদের ওই জামাতে হাজির হলেও সুবিধা হচ্ছে এমন যদি হয়, তাহলে চেষ্টা করা যে জামাত যেন মিস না হয়, যথাসম্ভব জামাতে পড়ার জন্য চেষ্টা করা। আরেকজন সঙ্গী যদি সাথে থাকে, দুজনে মিলে যদি জামাত পড়তে পারে, তাও জামাতে পড়াই উত্তম। আর জামাতে নাকি বেশি ফজিলত বেশি, কিন্তু জামাতের মূল জায়গা তো মসজিদ, জামাত তো আদায় হয় মসজিদে, মানে মসজিদের জন্যই যে জামাতের জন্য নামাজ পড়া যায়, আজান ইকামত তো জামাতের জন্যই। তো জামাতের গুরুত্ব অনেক বেশি, মসজিদে যেন জামাত অনুষ্ঠিত হয় এবং সেখানে যেন যায়, এই জন্য আজান ইকামত। তাহলে যার ওজন নাই, কোনো ওজন নাই, বিনা ওজরে ঘরে বা দোকানে জামাতে দু একজনে মিলে পড়ে ফেললে তারপরও মসজিদে না যাওয়া, এটা ঠিক নয়। মানে একান্তই যদি থেকে যায় বা মসজিদে জামাত হয়ে গেছে জানা থাকে, বা গেলে জামাত মিস হয়ে যাচ্ছে, এক রাকাত দুই রাকাত চলে যাচ্ছে, এরকম আশঙ্কা হয়ে যায়, তো সেক্ষেত্রে কখনো কখনো তার নিজের দোকানে, ঘরে, অফিসে জামাতে নামাজ পড়া, এটার অবকাশ থাকে। কিন্তু এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া, এটা কি নয়, উচিত নয়। মসজিদে নামাজ না পড়ে সবসময় ঘরে নামাজ পড়া বা নিজের কামরায় নামাজ পড়া, সবসময় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া, এটা নিন্দনীয়। কারণ মসজিদ তো বানানোই হয়েছে এই জন্য মসজিদে গিয়ে যেন জামাতে নামাজ পড়া হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার যে হাদিস, সেই হাদিসটা যে মানে সুনানি হুদার অন্তর্ভুক্ত হচ্ছে এটা, যে যেখানে আজান দেওয়া হয় সেখানে গিয়ে নামাজ পড়া। আজান দেওয়া হয় মানে মসজিদে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, এটাই উত্তম। এবং নিজের মহল্লার মসজিদ যেটা, সেখানে শরীক হওয়া চাই, মানে যদি কোনো ওজর না থাকে। একান্তই ওজর থাকলে তখন জামাত তরক করারও কি আছে, অবকাশ আছে। এই সমস্ত ওজরের কথা বলা হলো সেই ওজরগুলো। কিন্তু ওজন নাই, কোনো ওজন নাই, কিন্তু অভ্যাস বানিয়ে নিয়েছে ঘরে নামাজ পড়ার, ঘরে জামাতে নামাজ পড়ে, পরিবার নিয়ে নামাজ পড়ে, এরকম অভ্যাস বানিয়ে না নেয়া। হ্যাঁ, কোনো একটা ওজর
মহামারী গেছে কিছু, মহামারীর মতো অবস্থা, সে ধরনের ক্ষেত্রে যদি অবকাশ থাকে বা এই ধরনের কোনো আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে হয়তো কি থাকে, অবকাশ থাকে। কিন্তু এটাকে অভ্যাস বানিয়ে না নেওয়া, সবসময় এরকম না করা। এমন কোনো মুশগুলিয়ত যে আগে থেকে জানা আছে যে ঠিক এই সময় জামাতের সময়ই এই কাজে আমি ব্যস্ত হয়ে যাব, পরীক্ষা শুরু হবে ওই সময়ে, রোগীর অপারেশন করবেন ডাক্তার সাহেব ঠিক এই সময়ে, বা এরকম বিভিন্ন ধরনের পরিস্থিতি হয়ে যায়, তখন আগে পিছিয়ে ওয়াক্তের মধ্যেই জামাতে নামাজ আদায় করে নেওয়া উচিত। এবং উচিত উচিত যে বেশিরভাগ ক্ষেত্রে আওয়াল ওয়াক্তে করে নেওয়া, মানে দেরি, অহেতুক দেরি না করা। ওয়াক্ত অনেক লম্বা, তো শেষেও হয়তো পড়া যাবে, এরকম সময় থাকতে পারে। তারপর উত্তম হলো যে আগে নামাজ পড়ে নেওয়া, নামাজ পড়ে নিয়ে তারপর এই কাজ করা। এইভাবে সবসময় সজাগ থাকলে জামাতে নামাজ পড়া এটা কঠিন কিছু না, সহজ। মানে জামাতের ইন্তজাম রাখা, যেখানে কাজের ব্যস্ততা বেশি, অফিস বা কোনো প্রতিষ্ঠান, মানুষজন অনেক বেশি, ওই সময় অনেক মানুষ এখানে থাকে, জামাতের একটা ইন্তজাম না হলে হয়তো একা একাই নামাজ পড়ে নিবে বা অনেকে নামাজই পড়বে না, এরকম যদি আশঙ্কা হয় তো উত্তম হলো সেখানেই একটা জায়গা নির্দিষ্ট করা জামাতের জন্য। সেটা হয়তো কি হবে না, মসজিদ মসজিদ বলা হবে না সেটাকে, হয়তো নামাজের জায়গা বলা হবে, নির্দিষ্টভাবে একটা জায়গা, মানে সবসময়ের জন্য তো ওইটা ওয়াকফ হয়নি, মসজিদ হওয়ার জন্য এটা ওয়াকফকৃত হতে হয়। কোথাও কোনো জায়গায় হয়তো কিছু মানুষ একত্রিত হয়েছে, মানে একটা জায়গা করেছে নামাজের জন্য, কিন্তু সেটা কি আজীবনের জন্য কি করে নি, ওরা মসজিদ হিসেবে নির্দিষ্ট করে নি, ওয়াকফ করে দেয় নাই, প্রয়োজনে আবার অন্য অন্য কাজও সেখানেই করে, অন্য কোনো ঝামেলা ব্যস্ততা হলে সেটা আবার ব্যবহার করে, এরকম জায়গাটা। এটা তো এটাতে এবং নিজের ঘরে আশপাশে আরেকটা জায়গা নেই, এখানে অকেশনালি মাঝে মাঝে জামাতে নামাজ পড়ে, তো দুইটার মধ্যে খুব বেশি বেশ কম নাই। তো মসজিদের যে ফাজাইলগুলো যে পাওয়া যাবে, যে যে জায়গাটাকে মসজিদ হিসেবে ওয়াকফ করা হয়েছে, সেখানেই ফজিলতগুলো বেশি পাওয়া যাবে। বাকি অনেক সময় সুবিধা অসুবিধা থাকে, কাছে দূরের ব্যাপার থাকে, তাড়াতাড়ি জামাত পাওয়া না পাওয়ার ব্যাপার থাকে। মানে নামাজ তো ধরা যাবে, আজান ইকামতের যদি ইন্তজাম হয়, ইমাম যদি নির্দিষ্ট থাকে, তাহলে তো এটারও একটা ফজিলত আছেই একটা পর্যায়ে। কিন্তু সেটা ওই ওই মসজিদ যেটাকে ওয়াকফ করা হয়েছে মসজিদ হিসাবেই, মানে শরঈ মসজিদ বলা হয় যেটাকে, সেই শরঈ মসজিদে নামাজ পড়া আর এই ধরনের কোনো কামরা, কোনো একটা রুম, কোনো একটা জায়গা অস্থায়ীভাবে ঠিক করা হয়েছে এখানে নামাজ পড়া, দুইটার ফজিলত এক হবে না। মসজিদের যে ফাজাইল আছে আলাদা, মসজিদে নামাজ পড়ার ফাজাইল, সেটা এই সমস্ত জায়গায় পাওয়া যাবে না। এবার জামাতের একটা নেকি পাওয়া যাবে, জামাতের নেকি পাওয়া যাবে, জামাতের নেকি, মসজিদের নেকি, এগুলো আলাদা আলাদা। আবার যদি জুমা মসজিদ হয়, জামে মসজিদ হয়, ওখানে নেকি বেশি, বিভিন্ন ফজিলত আমরা জানি। বাইতুল্লাহতে পড়লে আরও বেশি নেকি, মসজিদ নববীতে পড়লে নেকি এক্সট্রা নেকি, মানে বিশেষ জায়গা ভেদে নেকি বাড়ে। তো এই জন্য শরঈ মসজিদ, যেটা শরঈ মসজিদ বলা হয়, যেটাকে মসজিদ হিসেবে ওয়াকফ করা হয়েছে মসজিদের জন্যই, এবং সেটা আজীবন মসজিদই থাকবে, এখানে কেউ অন্য কোনো কাজ করতে পারবে না, একবার যেহেতু ওয়াকফ হয়ে গিয়েছে এটা সেটা। তো যেটা মসজিদ হিসেবে ওয়াকফকৃত হয়েছে, যেখানে মসজিদ ছাড়া আর কোনো কাজ কখনো হবে না, এই ধরনের জায়গায় নামাজ পড়া, যে ফজিলত এখানে নামাজ পড়লে পাওয়া যাবে, নিজের আরেকটা জায়গা যেখানে বাস অস্থায়ীভাবে আলাদা করা হয়েছে, তো এখানে ঠিক ওই ফজিলতটা পাওয়া যাবে না। এই সমস্ত বিষয় খেয়াল করে সবসময় যেখানে বেশি ফজিলত হয়, বেশি নেকি হয়, সেরকম জায়গায় জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।